গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে। আজকে 16তম অপারেশন সিরিজ। আমরা বিগত 16 দিন ধরে প্র্যাকটিস করে যাচ্ছি প্রত্যেক দিন 10টা করে অঙ্ক, যেটা আজকেও করব। আজকে আবার গ্রুপ ডির একটা সেট এনেছি, যেটা 24 আগস্টের 2022, 24 আগস্ট 2022। দেরি না করে তাহলে আমরা ফার্স্ট অঙ্কের দিকে যাই, দেখি কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে যে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। মানে একটি কাজ রয়েছে যেটা 5 জন, কজন পুরুষ, একটি কাজ রয়েছে যেটা 8 জন পুরুষ এবং 12 জন মহিলা 10 দিনে করতে পারে। সেম কাজ 6 জন পুরুষ বা 8 জন মহিলা 14 দিনে তৈরি করতে পারে। তাহলে একজন মহিলা ওইটি তৈরি করতে কত টাইম নেবে? তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাকে এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে যে একজন পুরুষ আর কতজন মহিলা। মানে কি, একটা কাজ আছে যেটা কিছু লোক মিলে করছে, সেম কাজ আরও কিছু জন মিলে করছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? তাদের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। আর এফিসিয়েন্সি যখন পেয়ে যাব তখন একটা কাজে টোটাল পুট করে দিলে কি টোটাল ওয়ার্কটা আমার চলে আসবে যে কোনো একটা কাজে, টোটাল ওয়ার্ক। তারপরে সেইখান থেকে এফিসিয়েন্সি নিয়ে আমাকে বলছে একজন মহিলা একা কাজটা করতে কতদিন নেবে, সেই মহিলার কাজটা আমরা পুট করে দেবো। তো দেখি কী বলছে। তো প্রথমে বলছে যে 8 জন পুরুষ 12 জন মহিলা, মানে 8 men প্লাস 12 women can do a work in 10 days ইকুয়াল টু 6 জন পুরুষ এবং 8 জন মহিলা। 6 জন পুরুষ প্লাস 8 জন can do a work in 14 days। দুটো কাজই সমান, তাই আমরা দুটো কাজকেই সমান করে দিলাম। তো এখান থেকে আমরা কী পেয়ে যাবো? মানে ম্যান আর ওমেনের রেশিওটা পেয়ে যাবো, এফিসিয়েন্সির রেশিও, রাইট? কারণ এখানে ডে রয়েছে, এগুলো সব ডে। এবার ডে তো কেটে যাবে, ডে যখন আমি করবো ডে কেটে যাবে। তাহলে এগুলো কি এফিসিয়েন্সি, এগুলো সব এফিসিয়েন্সি আমরা পেয়ে যাবো, এদের এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাবো। বোঝা গেল? তাই এখান থেকে কাটলে 5, এখান থেকে কাটলে 7, 5 আর 40, 6 7 42, এদিকে ম্যান চলে আসলে 2m হয়ে যাবে, 2 ম্যান। আর এদিকে 5 12 60, 7 8 56, মানে 6 ওম্যান। এদিকে 5 12 60, 56, 6 ওম্যান। না, 5 12 60 আর 7 8 56, মানে 4 ওম্যান। এদিকে চলে আসলে কাটাকাটিতে 4 ওম্যান। তাহলে আমরা কি বলতে পারি যে ওম্যান ডিভাইডেড বাই ম্যান ইকুয়াল টু 1/2। এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে এটা আমাদের বেরিয়ে গেছে এফিসিয়েন্সি। এটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সি যখন বেরিয়ে গেছে তাহলে আমাদের কি এখন টোটাল ওয়ার্ক আমরা বের করে নিতে পারি এদিকে যে কোনো একটা দিকে আমাদের ম্যান আর ওম্যানের মান রেখে। তাহলে 8 ম্যান ইকুয়াল টু কত? 2 প্লাস 12 ওম্যান ইকুয়াল টু কত? 1। এরা কত দিনে কাজটা করে? 10 দিনে। তাহলে এটাই আমার টোটাল ওয়ার্ক। তার টোটাল ওয়ার্ক আমার কত বেড়াচ্ছে? আর 2 16 আর 12 28। তাহলে 280, 10 দিয়ে গুণ করলে 280 টোটাল ওয়ার্ক। 280 বেরাচ্ছে। এটাকে আমার কি বলে যায় যে ওম্যান, একজন ওম্যানের এফিসিয়েন্সি কত? একজন ওম্যান কত দিনে করবে? তাহলে 280 দিন। 280 অ্যান্সার, অপশান 280, অপশান ডি। অপশান ডি অ্যান্সার, রাইট? ফার্স্ট অঙ্ক আমাদের হয়ে গেছে।
সেকেন্ড অঙ্ক দেখি কি বলছে। সেকেন্ড অঙ্ক বলছে জেমস 1920 টাকায় একটি জিনিস বিক্রি করে যত শতাংশ মুনাফা অর্জন করেছে 1500 টাকায় বিক্রি করে সেই শতাংশ ক্ষতি করেছে। তবে সে যদি সে 10% মুনাফা অর্জন করতে চায় তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 10% মুনাফা অর্জন করতে চায়, তাই তো? তাহলে আমাদের কি বলতে চাইছে? সাপোজ আমরা যদি বলি যে একটা বস্তু, সাপোজ একটা বস্তু 100 আছে, বলছে যে এটাকে $80 বেচেছে, 120 টাকায় বেচেছে। বোঝা যাচ্ছে কি বলছে? 100 টাকা জিনিস 80 টাকা বেচেছে 20 টাকা, তাহলে এখানে কি -20% হচ্ছে, আর এখানে কি +20% হচ্ছে প্রফিট, 20% প্রফিট হচ্ছে। এবার আমাকে 100-র মান দেয়নি, আমাকে বলেছে যে এইটায় বেচলে কিছু একটা প্রফিট হচ্ছে, এইটায় বেচলে কিছু একটা হচ্ছে। তাহলে আমার কি এর যে ডিফারেন্স কত? 40কে 2 দিয়ে ভাগ করলে আমি মিডিলেরটা পেয়ে যাব। তা সেরকমই এখানে দিয়েছে যে 1920 আর 1500, এর যে মাঝখানে ডিফারেন্স 420, তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 210। 210, তার মানে আমার এখানে 1500 থেকে 210 করলে আমার এই মানটা পেয়ে যাব। তো 1500 আর 210 কত? 1710। 1710 টোটাল। এটাই হচ্ছে আমার ইয়েটা আসছে মিডিলের ভ্যালুটা, যেটা আমরা এখানে 100 এনেছিলাম, 1710। তা কী বলছে? এর থেকে 10% প্রফিট করতে হবে। 10% প্রফিট করতে গেলে কি এর 10% কত? একটা শূন্য কেটে দিলে 10% হয়ে যাবে 171, এটাই 10%, তো 1881, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন ডি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? কিছু না, ডিফারেন্স, আমরা যে ডিফারেন্সটা নিলাম সেটা আমাদের দিয়ে দিয়েছে, মাঝখানেটা দেয়নি, ডিফারেন্স দুপাশের ডিফারেন্সটা দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা মিডিলের টার্মটা বের করলাম, মানে দুদিকে গেলেই তো সেম প্রফিট সেম লস হচ্ছে। আমাদের যদি এরকম বলে দিত যে 10% লস হচ্ছে আবার প্রফিট হচ্ছে, তখন আলাদা ফর্মুলা লাগতো। কিন্তু আমাদের কি বলছে? দুপাশেই সেম লস, তার মানে কি আমাকে মিডিল টার্মে আসতে হবে। মিডিলে আসতে হলে কি দুপাশ থেকে যেটা আছে ডিফারেন্স সেটাকে দুভাগে ভাগ করতে হবে। 210 আসছে সেখান থেকে, তো সেটি 210টাকেই যোগ করে মিডিল টার্মটা আমরা আনলাম, এনে সেটারই 10% আমরা যোগ করে দিলাম, ইজি। এই 20 নম্বর আমি লিখলাম, এটা 2 নম্বর হবে। 3 নম্বর কি বলছে? চন্দ্রশেখর 12টি অভিন্ন জিনিসপত্র মোট 420 টাকায় বিক্রি করেছিল, যার ফলে 7টি জিনিসপত্রের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। 12টি জিনিস বেচে 7টি জিনিসের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। যদি আমি প্রথমে টাকাটা ছেড়ে দিতে হবে, প্রথমে কী করতে হবে আমাদের? 12টি যদি জিনিস বেচে, তা 12টা জিনিস বেচে যদি ক্ষতি হয় তাহলে কি? সাপোজ আমার যদি প্রফিট হয়, প্রফিট হলে আমরা কি? প্রফিট হলে আমাদের সেল প্রাইস সেটা বেশি থাকে। সাপোজ আমাদের প্রফিট হয়, যদি 100 টাকায় 20 টাকা প্রফিট হয়, 120 টাকা, সেখান থেকে আমরা কি মাইনাস করি? যদি 100 টাকা কস্ট প্রাইস হয় বা জিনিসটার ক্রয় মূল্য হয়, তাহলে সেটা মাইনাস করি, আমাদের প্রফিট কত বেরোয়? 20 টাকা। সেম কেস আমাদের যখন লস হয়, এটা প্রফিটের। সেম কেস আমাদের যখন লস হয় তখন আমরা কি করি? লস হলে এটা এসপি, এটা সিপি, তখন সিপি, সাপোজ আমাদের সিপি ছিল, কস্ট প্রাইস ছিল 100 টাকা, আমরা 80 টাকায় বেচেছি, তাহলে লস হবে। তাহলে কি 100 সিপি থেকে এসপি, আমাদের এসপি তখন কম হয়ে যাচ্ছে, 80 টাকা, -20 বেরাচ্ছে, বা 20 বেরাচ্ছে, এটা প্রফিটে, এটা লসে, এটা প্রফিটে। যখন প্রফিট হচ্ছে এসপি থেকে সিপি করছি, আর যখন লস হচ্ছে তখন সিপি থেকে এসপি, কারণ তখন এসপি সেলিং প্রাইস কম হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের কি, যার জন্য সেলিং প্রাইস কম হচ্ছে, যার জন্য আমাদের লস হচ্ছে। আচ্ছা, সেম এখানে কি বলেছে?
যে 12 কি বলেছে, 12টি জিনিস 12টি বেচে 7টির কস্ট প্রাইস লস হচ্ছে। এবার 12টি যখন লস হবে তখন কি আমাদের সিপি থেকে এসপি মাইনাস করতে হবে। তাহলে 12টার যা সিপি কস্ট প্রাইস আছে মাইনাস 12টার যা এসপি, এইটা বেচে আমার কত হচ্ছে, সিপি হচ্ছে 7টার সিপি হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে। এটাই আমাকে অ্যান্সারে কোশ্চেনে দিয়েছে। কী বললাম বোঝা গেল? যে 12টি অভিনয় জিনিসপত্র বেচে এত টাকা বিক্রি করে তার 7টি জিনিসের ক্রয় মূল্যর সমান ক্ষতি হয়, এটাই দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি এসপি আর সিপির যদি পেয়ে যাই, তাহলে 7 এদিকে আসলে কত, 5 সিপি ইকুয়াল টু 12 এসপি। তা সিপি আর এসপির যে রেশিওটা আমরা পাবো এখান থেকে 12 × 5, তাহলে এসপি হচ্ছে আমার 5 আর সিপি হচ্ছে 12। এবার 5টা এসপি হচ্ছে 5, এটাকে টাকা ধরে নাও বা যে কোনো একটা রেশিও ধরে নাও। তাহলে কি 5টা জিনিস, 5 এসপি হচ্ছে 5 অ্যামাউন্ট, ও বেচেছে কটা, 12 পিস বেচেছে। তাহলে 5 12 কত, টোটাল 60 পিস, 60 ইউনিট। মানে একটা জিনিসের এটা যদি আমি টাকা ধরে নিই যে এসপি 5 টাকা আর 12 টাকা, তাহলে আমার টোটাল কটা জিনিস 12টা জিনিস বেচেছে। তো 12টা জিনিস সেলিং প্রাইস যখন আমি 5 টাকা করে করবো তখন 5 12 60, টোটাল 60 টাকা। কিন্তু সে বেচেছে ক টাকায়, 420 টাকা। তাহলে টোটাল কত বেরাচ্ছে, 6 দিয়ে 6 7টা 42। তাহলে আমার টোটাল ইউনিট বেরাচ্ছে 7টা ইউনিট, যেখানে 7টা ইউনিট সে বেচেছে, যার প্রত্যেকটার দাম সে বেচেছে 60টা, তার বেচাতে সে 60 টাকা সেলিং, টোটাল 60 টাকা সেলিং প্রাইস পেয়েছে, যেটা লস হয়েছে। কিন্তু সে যদি আসলে বেচতো কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস তার কত, প্রফিট বাদ দিলাম, কস্ট প্রাইস তার 12 টাকা করে। তাহলে 7 12 84, 7 ইউনিটের দাম 12 টাকা করে, 7 12 84 হচ্ছে 84। এবার এর উপরে যা প্রফিট করবে সেটা আলাদা। শুধু কয় মূল্য আমাকে জিজ্ঞাসা করেছে যে কয় মূল্যই কত, কস্ট প্রাইস এইটা 68, অপশন বি, অপশন বি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে সিপি আর এসপির রেশিও কীভাবে বের করতে হয়। যখন সিপি যখন প্রফিট হচ্ছে তখন এসপি বড়, আর যখন আমাদের লস হচ্ছে তখন সিপি বড়। সেখান থেকে আমরা কস্ট প্রাইস বের করলাম। বোঝা গেল? 4 নম্বর HCF LCM থেকে দিয়েছে। 4 নম্বর অঙ্ক কি বলছে, যে দুটি সংখ্যার লসাগু মানে লসাগু 84, যদি দুটি সংখ্যার অনুপাত এত হয় তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। ইজি। তার মানে আমাদের যদি একটা সংখ্যা দুটির অনুপাত কত, 2:3, এখানে যদি আমি HCF ধরে নিই এক্স, HCF ধরে নিই এক্স, তাহলে এদের রেশিও কত হয়ে যাবে, এত, এটাই ওদের রেশিও হয়ে যাবে। তো এলসিএম কি, যা HCF সেটা, যা পড়ে থাকে এক্সট্রা সেগুলো, 2 × 3, তাহলে কত হচ্ছে আমার এলসিএম, 3 × 6 6x। এই 6x এর মান কত দিয়েছে, এলসিএম বলছে 84, তো 6x ইকুয়াল টু দিয়েছে 84। এটাকে যদি 6x ইকুয়াল টু কত আসবে, 6 দিয়ে ভাগ করলে 124, 14, 6 দিয়ে একবারে 24, 4 ছক 24, হ্যাঁ 14। তা 14 যখন আসছে আমার এক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমার কি বলেছে, এদের যোগফল, তাহলে এদের এই দুটো, এটা যদি দুটো সংখ্যা হয়, একটা এটা আর একটা এটা, তাদের যোগফল কত, 5x 5 × 70, এখান থেকে ইন্টু 14 করলে 70 ইজ রাইট অ্যান্সার, অপশন ডি, অপশন ডি। বোঝা গেল? আচ্ছা, এটা গুণফল দিয়েছে, এরকম HCF এর টোটাল আমরা একটা আনবো, তখন করতে খুব মজা আসবে, মানে টোটাল গুণফল থেকে যোগফল বের করা।
ঠিক আছে, এখানে কি আমাদের এলসিএমটা টোটাল বের করে নিলাম প্রথমে এখান থেকে। এইচসিএফ আর এলসিএমটা মেন বের করাই হচ্ছে মেন। সাপোজ আমার যখন একটা রেশিও দিয়ে দেবে তখন সেখান থেকে এইচসিএফ আর এলসিএম, ঠিক আছে, যেহেতু আমাকে এইচসিএফ আমরা এক্স ধরে নিয়েছি, তার মানে এই এক্সটা দুটোর মধ্যে কমন আছে, আর এলসিএমটা কি, যেটা এইচসিএফ থাকে সেটা ইন্টু যা পড়ে থাকে সেটাই হচ্ছে আমাদের এলসিএম বের হয়। তো সেটা 6x বেরিয়েছে, সেই 6x এত দিয়েছে, যেটা থেকে আমরা এক্স বের করলাম। এক্স বের করে কি এদের দুজনের যোগফল, যদি গুণফল বলতো তাহলে 6x আমরা বের করতাম, গুণফল বলে 3 দুগুণে 6 গুণফল বের করতাম দুজনার, না গুণফল, হ্যাঁ গুণফল বের করতাম। আর যেহেতু যোগফল দিয়েছে তাহলে কি 5x দিয়ে আমরা 70 বের করলাম। 5x ইন্টু এক্সের বার বসিয়ে 5x ইন্টু 14 না 5 ইন্টু 14 ইকুয়াল টু 5x ইকুয়াল টু 5 ইন্টু 14 ইকুয়াল টু 70। বোঝা গেল? নেক্সট অঙ্ক কি বলছে আমাদের দেখি, 5 নম্বর, সরল করো। 5 নম্বর বলছে সরল করো। তাহলে বলছে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এত 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 ওর স্কোয়ার, আচ্ছা এর সরল করো। তাহলে কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা এখানে টোটাল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টোটাল দেখতে পাচ্ছি আমরা, লেখাই রয়েছে। এর ফর্মুলা কি, এ প্লাস বি এ মাইনাস বি। আমরা যখন প্লাস করব টোটালটাকে, আমরা ভিতরটাকে যদি আমরা প্লাস ধরি, প্লাস ধরে প্লাস করি, তাহলে কি পাবো আমরা, টোটাল কি আছে আমার এ প্লাস বি কি আছে, এ কি আছে, এ আছে হচ্ছে এক্স স্কোয়ার, একবার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার, এইটা একবার প্লাস করব কিসের সাথে, এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এ প্লাস বি করলাম আমরা টোটাল। এবার এ মাইনাস বি করতে হবে আমাকে, এ মাইনাস বি কী হবে, এটাকেই এখানে মাইনাস করে দেবে টোটালটাই, এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা করে দিতে হবে। তাহলে কি আমাদের এ প্লাস বি এ মাইনাস বি পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে। এবার যখন আমরা এটাকে উঠিয়ে দেবো, প্লাসটা ব্র্যাকেট উঠাবো, তখন কি থাকবে আমাদের, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 2x স্কোয়ার থাকবে, প্লাস এম মাইনাস এম কেটে যাবে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে। তাহলে এখানে কী থাকছে, শুধু 2x স্কোয়ার ইন্টু, যখন আমরা এখানে করব তখন মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট যখন উঠাবো মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস করে দেবো, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর মাইনাস জেড, তাহলে কি থাকছে আমার 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকছে। ও ফার্দার এটাকে যখন গুণ করব তখন 2 দুগুণি 4, 4x স্কোয়ার এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাই অ্যান্সার থাকবে। অপশান 4x স্কোয়ার এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অপশান এ। অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক বলছে, কোথায়, 6 নম্বর অঙ্ক বলছে সমীকরণগুলির বীজ নির্ণয় করো। কথা অ্যালজেব্রিক ফর্মুলা দিয়েছে, অ্যালজেব্রিক ফর্মুলা বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন।
পরে কি বলছে 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 8abx প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা কি জানি এটা কি আকারে লেখা আছে, a এক্স স্কোয়ার মাইনাস bx মাইনাস সি প্লাস সি আকারে লেখা আছে এটা। তাহলে এখানে a কত দাঁড়াচ্ছে আমার, a দাঁড়াচ্ছে 3a স্কোয়ার, b কত দাঁড়াচ্ছে, b দাঁড়াচ্ছে 8ab, আর c কত দাঁড়াচ্ছে 4b স্কোয়ার। এটাই হচ্ছে আমার abc বের করলাম আমরা এই ফর্মুলা থেকে, এটা যেহেতু দেওয়া রয়েছে এইটা আমাদের ইয়েতে থাকে। আচ্ছা আমরা কি জানি শ্রীধর আচার্যের ফর্মুলা জানি, শ্রীধর ফর্মুলা কি, মানে টোটাল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যখন রুট আমরা দুটো রুট বের করতে যাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই আমরা ফর্মুলা, শ্রীধর আচার্যের ফর্মুলা। এই ফর্মুলায় আমরা এটাকে ফেলে দেবো, যত বি আছে এ আছে সেটাকে ফেলে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কি মাইনাস বি দিয়েছে মাইনাস 8ab, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 8 8 64 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু a 4 ইন্টু 3a স্কোয়ার ইন্টু 4b স্কোয়ার ডিভাইডেড বাই 2a, 3 দুগুণে 6 6a স্কোয়ার। এটাই রয়েছে। তাহলে আমরা এখান থেকে 3 4 12 4 12 3 4 12 4 12 48 48 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যখন ফার্দার এটাকে ইয়ে করবো তাহলে মাইনাস 8ab থেকে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভারের নিচে কি 80 48 50 দিকে 14 16 এক্স স্কোয়ার 16 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যাচ্ছে। তো এটাকে যখন আমরা 6a স্কোয়ার, এটাকে যখন 16a স্কোয়ার আর বি স্কোয়ারকে যখন আমরা রুটের বাইরে আনবো তখন কি পড়ে থাকবে আমাদের, মাইনাস 8ab প্লাস মাইনাস 4ab পড়ে থাকবে বাইরে আনলে, আর নিচে কি 6a স্কোয়ার। তাহলে একবার প্লাস করতে হবে একবার মাইনাস করতে হবে। যখন এর থেকে যদি একবার প্লাস আর একবার মাইনাস করি তাহলে 8ab থেকে 8ab প্লাস 4ab, তাহলে কী থাকছে মাইনাস 4ab থাকছে ডিভাইডেড বাই 6a স্কোয়ার। আর একবার যখন প্লাস করছি, এটা প্লাস করলাম, মাইনাস করলে কি অর্থাৎ 12ab পড়ে থাকছে, মাইনাস 12ab হয়ে যাচ্ছে সেটা, আর 6a স্কোয়ার। আর এবার কাটাকুটি করে দিলে কি এর সাথে a স্কোয়ার কেটে যাবে, আর এদিকে 2 আর এদিকে 3। তাহলে আমার এই ফর্মুলাটায় 1 নম্বরে থাকছে হচ্ছে 2b বাই 3a মাইনাস 2b বাই 3a, আর একটা কী থাকছে 6 দিয়ে কেটে যাবে 2, এর সাথে a কেটে যাবে, তাহলে কি মাইনাস 2b বাই a, এটা 2 নম্বর পড়ে থাকছে। এটাকে একটু ইয়ে করে দিই, এটা 1 নম্বর এটা 2 নম্বর। তো এটাকে আমার দেখতে হবে যে কোথায় আমার ফর্মুলায় আছে, মাইনাস 2b বাই 3a মাইনাস 2b বাই 3a মাইনাস b বাই a, অপশান সিতে আমার পড়ে আছে। তাহলে কি টোটাল আমরা রুটটা শুধু বের করলাম, যেটা একটু ইয়েতে দেওয়া রয়েছে আর কিছুই না, একটাই সেম ফর্মুলা যেটা আমরা রেগুলার করে থাকি, সেই ফর্মুলা দিয়েই আমরা দুটো রুটও রেগুলার বের করেই থাকি, সেটাই করলাম, শুধু একটা ডিফারেন্স একটা প্যাটার্ন দিয়েছে, এটাই সেম ফর্মুলায়। আচ্ছা 6 নম্বর, এটা কত 6 নম্বর করলাম। 7 নম্বর অঙ্ক কী দেখি দিয়েছে, 7 নম্বর অঙ্ক কি দিয়েছে, 7 নম্বর অঙ্ক দিয়েছে সমান্তরাল গ্রামের প্যারালেলোগ্রামের ভিত্তি
15 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্যারালেলোগ্রাম আমরা কি জানি? 7। প্যারালেলোগ্রাম এর এরিয়া কি জানি আমরা? বেস ইন্টু হাইট। তো বেস আমাকে এখানে দিয়ে দিয়েছে, উচ্চতা ভিত্তি মানে বেস দিয়ে দিয়েছে 15, আর উচ্চতা কত দিয়েছে? 6 সেমি। তাহলে 6 × 90 সেন্টিমিটার ইজ রাইট অ্যান্সার, অপশান সি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা ইজি অঙ্ক একদম, জাস্ট প্যারালেলোগ্রাম। আচ্ছা, নেক্সট কী বলছে? যদি একটি চতুর্ভুজ ABCDতে ABCD কোণগুলির পরিমাপ দিয়েছে 2:3:5:6, মানে কোনো কোণই সমান না, তাহলে অনুপাত কত? 8 নম্বর। তাহলে আমরা কি জানি? যখন আমরা একটা স্কোয়ার করি, স্কোয়ার বা কি বলে এটাকে, চতুর্ভুজ না, এটাকে বলে হচ্ছে স্কোয়ার মানে বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, তারপরে কি থাকে আমাদের? প্যারালেলোগ্রাম। তারপরে আমরা কি পাই? রম্বস। তারপরে আমরা কি পাই? ট্র্যাপিজিয়াম। স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম, রম্বস, ট্র্যাপিজিয়াম। তো আমাদের বলছে প্রত্যেকটি কোণ আলাদা। এবার আমরা দেখি কোণ কি। যেটা স্কোয়ার থাকে এর টোটালটা 90 ডিগ্রি হয়, রাইট। আর যেটা রম্বস থাকে সেটা টোটালটা 90 ডিগ্রি হয়। দুটোই আছে যার 90 ডিগ্রি, না সরি, এটা 90 ডিগ্রিতে হয় না, এইগুলোর যে ইয়েটা 90 ডিগ্রিতে, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। এই দুটোর কোণ 90 ডিগ্রিতে থাকে। এর যে কোণটা থাকে, এর এই কোণ আর এই কোণ সমান থাকে, আর এই কোণ আর এই কোণ সমান থাকে। তাহলে কি আমরা দুটো সমান কোণ পাচ্ছি? এর তো সবকটা কোণ একই, মানে এর যদি রেশিও নিই 1:1:1:1 আসবে। এর রেশিও নিলে 1:1:1। এর রেশিও নিলে সাপোজ x:x, দুটো xy:xy, এরকম আসবে, মানে দুটো কমন থাকবে। এর নেব, এরও সেম, এরও এইটা যেটা থাকে এইটা, দুটোর 180, এই দুটোর 180। তাহলে এরও কি xy:xy বেরাবে। কিন্তু যখন ট্র্যাপিজিয়ামে যাব, ট্র্যাপিজিয়ামের এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। তাহলে কি 1:, এটা যদি আমার লিখতে হয় টোটাল প্রত্যেকটা আলাদা। তো প্রত্যেকটা যেহেতু আমাকে আলাদা দিয়ে দিয়েছে, 2, 3, 5, 6, তাহলে এইটাই হবে আমাদের। আর একটা কোশ্চেন কি আছে, যখন এদের ডায়াগোনাল আছে, প্রত্যেকটারই ডায়াগোনাল আছে, শুধুমাত্র স্কোয়ার আর রম্বস এদের দুজনের ডায়াগোনাল যেখানে থাকে এখানে 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে। আর বাইসেক্ট কার করে? এর বাইসেক্ট করে, এর বাইসেক্ট করে, এর বাইসেক্ট করে, এর বাইসেক্ট করে, এই চারটের বাইসেক্ট করে। বাইসেক্ট মানে কি? ওফ, ঠান্ডা লেগেছে। বাইসেক্ট মানে যখন ডায়াগোনাল কাটছে একে অপরকে দুভাগে ভাগ করছে, সমান দুভাগে ভাগ করছে। তাহলে অপশান কি হবে আমার? ট্র্যাপিজিয়াম, অপশান ডি।
অপশন ডি। আচ্ছা, 9 নম্বর কি দিয়েছে? 9 নম্বর দিয়েছে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক্সে কি বলেছে যে মিডিয়ান বের করতে। মিডিয়ান, তা মিডিয়ান আমরা কি করে বের করি? আমরা কি মোড বের করি। এক তো যখন এটা তো আমাদের ইয়েতে দেওয়া নেই, যখন সিঙ্গেল আগে থাকে তখন মোড মিডিয়ান বের করার আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। আর এটার মিডিয়ান বের করতে হবে। তা মিডিয়ানের ফর্মুলা কী আছে? যখন আমরা মিডিয়ানের ফর্মুলা দেখি, যখন একটা মানে করা ভ্যালু, মানে সাজানো কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া, ক্লাস দেওয়া, ফ্রিকোয়েন্সি দেওয়া, এরকম কোনো ভ্যালু, একটা সিঙ্গেল লাইনের ভ্যালু না, মানে ওটাকে কি বলে, মানে বের করা ভ্যালু, যেগুলো অনেক কটা ভ্যালু আছে, সেইগুলোর মিডিয়ান যখন আমরা বের করতে যাই তখন কি লোয়ার ক্লাস অফ মিডিয়ান প্লাস নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইনটু হাইট। এটাই আমাদের ফর্মুলা। আমাদের যখন দিয়েছে, আমাদের কি দিয়েছে 10 থেকে 0 থেকে 10, তাই তো? 0 থেকে 0 টু 10, 10 20 20 30 30 40 40 50 50 60 60 70 60 70 টোটালটা দিয়ে দিয়েছে আমাদের। এর মান কত দিয়েছে? 2 4 7 2 4 7 9 10 9 10 9 10 12 6 12 6। তার ফর্মুলাটাকে যদি আমরা একটা সাইড করে দিই, তাহলে এইটাকে আমরা কি বলি? এটা আমাদের থাকে ক্লাস, এটা কি থাকে ফ্রিকোয়েন্সি। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে, যেটা আমরা বের করি কি ফ্রিকোয়েন্সিটাকে যোগ করে। এটা আসবে 2 4 2 6 6 7 13 13 9 22 22 10 32 32 আর 12 44 44 আর 6 50। তা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এখানে যা আসে সেটা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তার মানে আবার যখন মিডিয়ান ক্লাস আমরা বের করি তখন কি আমরা মিডিয়ান যখন বের করি, মিডিয়ান ক্লাস ডাইরেক্ট এটা কোশ্চেনে ডাইরেক্ট দিতে যে মিডিয়ান ক্লাস কোনটা বের করো, বা মডেল ক্লাস মিডিয়ান সিএল ক্লাস, মানে এই যে এইটা ক্লাস, এই ক্লাসটা আমাকে বের করতে দেয়, সাজিয়ে দেয় মিডিয়ান ক্লাস আর মডেল সিএল ক্লাস। তাহলে সেম আমরা যেমন মিডিয়ান বের করি, মিডিয়ান আর মোড, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যখন একটা নাম্বার এরকমভাবে নাম্বারের জাস্ট 7-8টা নাম্বার দেওয়া থাকে, তখন মিডিয়ান আমরা কী করে বের করি? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2, মানে যেটা অডে থাকে বা ইভেনে থাকে বাই 2। আর মোড কী থাকে? মোড থাকে হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সেম এখানেও মডেল ক্লাস যখন আমরা বের করব তখন সেটা যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা বের করবো। আর মিডিয়ান ক্লাস যখন বের করবো তখন নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাটে 2 যেটা আসবে সেইটা যেই ক্লাসে রয়েছে সেই ক্লাসটা। তাহলে আমার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি টোটাল কত? 50। নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যদি 50 হয়, সেটাকে ভাগ করলে কত? আমার 25 আসছে। 25টা এর মধ্যে কোথায় আছে? 25টা আছে এর মধ্যে 32 থেকে এই 44-এর মধ্যে, এই মিডিলে আছে 25টা। তার মানে আমার এই ক্লাসটার ভিতরে এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, হচ্ছে এই ক্লাসটা। 32-এর পরে, 32-এর আগে তো নেই, 32-এর পরে 44, এই 44 পর্যন্ত মানে আমার এই ক্লাসটার মধ্যে আছে। 40 থেকে 50, 50-এর মধ্যে আমার 32 আছে। 32 থেকে 44-এর মধ্যে আমার কি 25? তো ভুল হচ্ছে কোথাও, 40 থেকে 50 কেন? পঁচিশ পড়বে না, 25 আমার কোথায় পড়ছে? এই 22, এ তো 22-এ শেষ, 22 থেকে, হ্যাঁ এটাতেই পড়ছে, হ্যাঁ রাইট।
22-এর শেষ যেহেতু 22 থেকে 25 তারপরে এটা শুরু হচ্ছে, এটার মধ্যেই আমার পড়বে। তাহলে আমার মিডিয়ান ক্লাস যখন আমি পেয়ে গেছি, তাহলে মিডিয়ান ক্লাসের লোয়ার ভ্যালু, এটা লোয়ার ভ্যালু, এটা হায়ার ভ্যালু, তো লোয়ার ভ্যালু কত? 40 প্লাস 25 নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2, আমরা বেরিয়ে করেছি এখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2, 25 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি তার আগের ফ্রিকোয়েন্সিটা, আগের ফ্রিকোয়েন্সি কত? 22 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 22 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? 10, ফ্রিকোয়েন্সি 10, এইটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি লাইন, এই লাইনটা ফ্রিকোয়েন্সি লাইন। আচ্ছা, ইনটু হাইট, হাইট কত? 50 থেকে লোয়ার হাইট ইকুয়াল টু, হাইট ডাইরেক্ট কোশ্চেন দেয়, HIGHT হাইট, মানে এখান থেকে আমরা কি পেলাম? এইটা তো ডাইরেক্ট কোশ্চেন কিছু কিছু গ্রুপ ডিতে জিজ্ঞাসা করে দেয়। এটা পেলাম যে আমাদের সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যখন নাম্বার থাকবে তখন কি করে বের করব। আর হাইয়েস্ট হাইট, HIGH হাইট, হাইট কি দেয়? হাইয়েস্ট ভ্যালু বাই লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু বাই মাইনাস লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? 50, হাইট আমার 10 বেরাচ্ছে, 50 থেকে 40 বাদ দিলে, তো এবার এটাকেই আমার বলছে, এটা বের করলে আমার মিডিয়ান বেরিয়ে যাবে। তাহলে 40, এটা কত? 30, এদিকে কেটে যাবে, 3 বেরাচ্ছে, এদিকে 3 কেটে গেল, 40 প্লাস 3, 43, 43। কি হলো? অপশান কততে আছে? क्या हो गया तुझको? ऑप्शन ए। ऑप्शन ए इज राइट आंसर। বোঝা গেল? নেক্সট অঙ্ক কি বলছে? ট্রিগোনোমেট্রি, 3 মাইনাস 4 সাইন স্কোয়ার কস স্কোয়ার প্লাস 2 টেন স্কোয়ার। আচ্ছা, 10 নম্বর কি বলছে? 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার প্লাস 2 টেন স্কোয়ার প্লাস 2 টেন স্কোয়ার। মানে আমরা কি জানি? আমরা জানি যে 3টে ফর্মুলা আমরা জানি, ওখান থেকে শুধু এটা যেহেতু স্কোয়ারে চলে এসছে, যদি এটা সাইন বাই কস থাকতো তাহলে আমরা ওই ফর্মুলা লাগতো না, কিন্তু এইখানে যেহেতু চলে এসছে তার মানে আমরা কী ফর্মুলা জানি? যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, 2 কি 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, 3 কি 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার। এই 3টে ফর্মুলা। ফার্দার আমরা জানি কি সাইন বাই কস কি 10। এবার এখানে কি বলছি? আমি যদি নেক্সট এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 2 টেন স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার থিটাকে 1 বাই কস স্কোয়ার থিটা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি? সেক্স স্কোয়ার থিটা, 3 সেক্স স্কোয়ার থিটা মাইনাস সাইন বাই কস করলে কী পাবো আমরা? 4 টেন স্কোয়ার থিটা প্লাস 2 টেন স্কোয়ার থিটা। সেম যখন এখানে আমরা ফার্দার ইয়ে করব তাহলে 2 টেন স্কোয়ার থেকে যেতে হলে মাইনাস 2 টেন স্কোয়ার হবে 3 সেক্স স্কোয়ার থিটা মাইনাস 2 টেন স্কোয়ার থিটা, এটাই থাকছে। মাইনাস এখানে মাইনাস চলে যাবে, 4 মাইনাস 4 টেন স্কোয়ার থেকে প্লাস 2 টেন স্কোয়ার চলে যাবে, তাহলে 2 মাইনাস 2 টেন স্কোয়ার পড়ে থাকবে আমার। তাহলে আমরা সেক ইকুয়াল টু কী জানি? সেক থিটা ইকুয়াল টু কী জানি আমরা? 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখানে আমরা পুট করে দেবো 3 ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, রাইট। আর আমার কি থাকছে? মাইনাস 2 টেন স্কোয়ার থিটা। তো এটাকে ফার্দার যখন আমি করব 3 প্লাস 3 টেন স্কোয়ার মাইনাস 2 টেন স্কোয়ার, তাহলে আমার কত পড়ে থাকবে? 3
মাইনাস এইখানে 3 থেকে যখন 2 চলে যাবে তখন শুধু ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। অপশান 2, অপশান বি, অপশান বি ইজ রাইট অ্যান্সার। এটা হলো একটা পদ্ধতি। এবার এর আরও পদ্ধতি আছে, মানে যে যেরকমভাবে করবে। সাপোজ এখানেই এক ব্যাকেটে রেখে টেন্স করা যেত। যাই হোক, এই একটা পদ্ধতি আমাদের আপাতত জানা থাক, যেটা ইজিয়েস্ট পদ্ধতি। কারণ কি, আমরা যখন ট্রিগোনোমেট্রি যখন আমরা দেখি কোশ্চেনে এসছে, তখন এর দু রকম পার্ট থাকে। সাপোজ এটা যেমন কি অপশান, প্রথমে আমাকে দেখতে পাচ্ছি অপশান কেমন দিয়েছে। আমাদের একটা অপশান থাকে যখন কি 1 2 3 4, 1 2 3 4। সাপোজ কিছু অপশান দেয় যেখানে আমাকে কি বলে 0 3 2 4 বা 1 এরকম কিছু অপশান দিয়েছে। যখনই আমরা এরকম অপশান দেখবো, তখন আমরা ভ্যালু পুট করবো। ভ্যালু পুট করে আমি একটা অঙ্ক আনবো পরের দিন ট্রিগোনোমেট্রিতে। ভ্যালু পুট ডাইরেক্ট যে কোনো একটা ভ্যালু ধরে সাইন কসের সেই ভ্যালুটা আমরা টোটালি ফেলে দেবো। মানে যে কোনো একটা ডিগ্রি ধরে নিতে হবে, 30 ডিগ্রি ধরে নিলাম, সেই ডিগ্রি ধরে আমার ভ্যালুটা পুট করতে হবে। কিন্তু যখন আমাদের থাকে সেক 2 সেক প্লাস সাইন 2 মাইনাস কস 2 সাইন স্কোয়ার প্লাস কস, এরকম যখন লেখা থাকে কিছু, এরকম নাম্বারে থাকে না, তখন আমাদের কি অঙ্কটা করাটাই বেটার। নাহলে আমরা ভুল অ্যান্সার বের করে নিই অনেক টাইমে। কিন্তু যখন এরকম থাকে জাস্ট সংখ্যা বের করতে বলে আমাদের অপশানে, তখন আমরা ভ্যালু পুটিং ডাইরেক্ট করবো। তো এখানে যেমন যেহেতু আমাদের দিয়েছিল, তাই আমরা কী করলাম, বর্ড করে অঙ্কটা করলাম, শর্ট করে আমাদের অঙ্কটা হলো না। ঠিক আছে, আজকে আমরা 10টা প্র্যাকটিস করলাম অঙ্ক গ্রুপ ডির। আবার কালকে করব। কালকেও নেক্সট প্রতিদিন তো আছেই, 75 দিনের আমাদের টার্গেট আছে, যেটা পূরণ তো করতে হবেই, 75 ডে হার্ডস। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। অঙ্ক সবাই প্র্যাকটিস করো, যারা দেখছো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই অঙ্কের থেকে ভয়টা আমাদের কমবে। ওকে, গুড বাই, কালকে দেখা হবে। জয় হিন্দ।